নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। কালিয়াচকে তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক দলের ভোট রক্ষা শিবির খতিয়ে দেখলেন এসআইআর কাজ। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে মালদা জেলা পুলিশের বিরাট সাফল্য, কয়েক কোটি টাকার মাদক তৈরির সরঞ্জাম সহ ধৃত 5। গাজলে এক কিশোরের উপর অপর এক কিশোরের প্রাণঘাতী হামলা, ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত কিশোর চিকিৎসাধীন হাসপাতালে। মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিএম এসপি, কড়া নজরদারিতে মালদায় নির্বিঘ্নে সম্পূর্ণ ইংরেজি পরীক্ষা। আসছে বিস্তারিত খবরে। বিজেপির নির্দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর এর নামক চক্রান্ত শুরু করেছে। মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হকের সঙ্গে মালদার কালিয়াচকে তৃণমূলের ভোট রক্ষা শিবির পরিদর্শন করে কার্যত এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। উল্লেখ্য, বর্তমানে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ। তাই এসআইআর পর্বে সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে জেলায় জেলায় ব্লকে ব্লকে ভোট রক্ষা শিবির করছে তৃণমূল। মঙ্গলবার মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের এমনই এক ভোট রক্ষা শিবিরে যান তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক। তিনি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, জেলা তৃণমূলের BLA 2 মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যদের নিয়ে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে গিয়ে এসআইআর এর হিয়ারিং পর্বের কাজ ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। আমাদের ওয়ার রুম, তৃণমূলের ওয়ার রুমে ওয়ার রুমে কিরকম কাজ হচ্ছে, সবদিকে কিরকম সেবা দেওয়া হচ্ছে, আর আমাদের ওয়ার্কাররা বা এখানে লোকালরা এই জন্য এসে এখানে লেগেছে। এখন এখানে দেখছেন আপনি সব কাজ হচ্ছে, কিন্তু যে আমাদের রিপোর্ট আছে একটু স্লো কাজ হচ্ছে। তো ওই জানতে কেন স্লো কাজ হচ্ছে ওই জানতে এসেছি। এখন রিপোর্ট নেব, অনেক জায়গায় যাবো, অনেক জায়গায় দেখবো। কালিয়াচক কলেজে এখন চলছে, ওখানেও একটু যাবো, দেখবো এরকম চলছে। বাস এটাই জন্যে এই অবজারভেশন জন্যে এই রিপোর্টের জন্যে। এই ভোট রক্ষা শিবিরে বসেই এদিন বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি অভিযোগ করে বলেন, বিজেপির নির্দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর নামক চক্রান্ত শুরু করেছে। এই চক্রান্তের বিরুদ্ধে সর্বধর্মের মানুষ আগামী দিনে জবাব দেবেন, বিজেপিকে উৎখাত করবেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে এই বাংলা থেকে ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এসআইআর নামক যে চক্রান্ত চালু করে মানুষের নাম বাদ দিতে চাইছে, সেই চক্রান্তের বিরুদ্ধে সর্বধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী 26-এর নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি যে জমিদারদের দল তাকে উৎখাত করবে। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস এই বার্তা দেওয়ার জন্য আমাদের সমস্ত টিম মানুষের সাথে আছে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন, অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। এবারে মাদক তৈরির ডেরায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল, বিভিন্ন সরঞ্জাম, একাধিক 4 চাকা গাড়ি, একটি মোটর বাইক, একটি আইফোন সহ নগদ প্রায় 9 লক্ষ টাকা। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 5 মাদক কারবারি। এদের মধ্যে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ, যাদের মধ্যে কারো বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে, আবার কারো বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়। ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মালদা পুলিশ লাইনে বসে প্রেস বিবৃতি দিয়ে জানালেন, মালদা জেলা পুলিশ নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে। সেই সূত্র ধরেই সোমবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ইংরেজবাজার থানার কুমারপুর এলাকার একটি গোডাউনে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছে। এই খবর পেয়ে জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ সহ মোট 5 জনকে পাকড়াও করে। এছাড়া ওই গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 17 কেজি ব্রাউন সুগার তৈরির বিভিন্ন কাঁচামাল, প্রয়োজনীয় বিভিন্ন
সরঞ্জাম, একাধিক 4 চাকার গাড়ি, একটি মোটর বাইক, একটি আইফোন সহ নগদ প্রায় 9 লক্ষ টাকা। এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজতে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ইনফরমেশনের উপর বেস করে একটা রেড কন্ডাক্ট করি ইংলিশ বাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে, একটা গোডাউনে। এই গোডাউনে রেড করে আমরা হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার তৈরির যে ম্যাটেরিয়ালস লাগে, ইনগ্রেডিয়েন্টস, সেগুলো এবং প্রায় 8,78,000 টাকার মতো ক্যাশ ওখান থেকে রিকভারি করি। ওয়েট মেশিন রিকভারি করি। ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি, কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি, একটা ভেহিকেলও রিকভারি হয়েছে। মেনলি ব্রাউন সুগারের যেটা আছে, এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিংয়ে ছিল, তার ওয়েটটা অ্যাপ্রক্স 17 কেজি, 998 গ্রাম। ক্যাশ অ্যামাউন্টিং rupees 8,78,500. One white color plastic gunny bag containing 4 sealed packet of sodium carbonate, styled as Ramco, each packet weighing 5 kg, total 20 kg এটা একটা ingredient. এছাড়া one old and used white colored plastic gunny bag containing lime hydroxide in solid form, weighing approximately 25 kg. 4 newly sealed water bottles containing 20 liter each. One old and used punching machine labeled at SEPAC, ACPAC. পাঞ্চিং মেশিনটা আমরা পাই, এটা পাঞ্চিং মেশিন থেকে হয়তো পাঞ্চ করতো বিভিন্ন সিল করার জন্য। একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিং স্কেল পাই আমরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজড গোল্ডেন কালার্ড অ্যাপেল আইফোন 16 Pro Max যার ভার্সন, সেটা পাই। একটা মোটরসাইকেল পেয়েছি স্লেভিয়া, এছাড়া স্করপিও পেয়েছি, আরেকটা হোয়াইট কালার্ড, আরেকটা কার CURVV বলে একটা কারের স্টাইল ছিল, তার নাম্বার WV65J5277। দুটো RC বুক পেয়েছি। আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করেছি, 3 জন মহিলা এবং 2 জন পুরুষ। এদের কারো বাড়ি বিহারে, কারো বাড়ি ইংলিশ বাজার থানা এরিয়াতে। হিউজ কোয়ান্টিটি অফ ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাউন সুগার মেকিংয়ের যে ইনগ্রেডিয়েন্ট, সেগুলোকে আমরা উদ্ধার করেছি। আমাদের যে কন্টিনিউয়াসভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে, ইন্টেন্সিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার, এটা তারই পার্ট আছে। আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে, কালও আমরা একটা ক্রেডিবল ইনফরমেশনের উপর বেস করে এটা করেছি। মালদার গাজলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক কিশোরের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক কিশোরের বিরুদ্ধে। আক্রান্ত কিশোর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় গাজলের বিদ্রোহী মোড় এলাকায়। জানা গেছে, আক্রান্ত কিশোরের বাড়ি গাজলের কদুবাড়ির সংলগ্ন এলাকায়। এদিন সে কোনো কাজে গাজলের বিদ্রোহী মোড় এলাকায় গিয়েছিল, আর ঠিক তখনই অপর এক কিশোর হাতে ধারালো চাকু নিয়ে তার গলায় হামলা চালায়। প্রাণনাশের উদ্দেশ্যে তার গলায় আঘাত করে। আঘাত করার পরপরই আক্রান্ত কিশোর রক্তাক্ত অবস্থায় বাঁচার জন্য আর্তচিৎকার শুরু করে। ওই সময় স্থানীয়রা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এখানে দাঁড়িয়েছিলাম আমি কাজের জন্যে, ফোন করলাম আমাকে বাড়ি থেকে, তো যাচ্ছি আমি, হঠাৎ করে গলা ধরে আসলে এসে আমার উপরে পড়ে গেল। কে? ওই ছেলেটা পড়ে গেল, আমাকে চাপ মনে হচ্ছে হসপিটাল নিয়ে চল, ওকে তো হসপিটাল নিয়ে রেখে আসলাম। হ্যাঁ, এখন জায়গাটা মালদা গেল, আমি এখানে আছি। কি মনে হচ্ছে যে চাকু কেন মারলো বা আমি কিছু বলতে পারছি না। কোথায় মেরেছে চাকুটা? গলায় মেরেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে ছুটে যায়। প্রথমে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। তবে গাজলের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক কিশোরের উপর অপর এক কিশোরের প্রাণঘাতী হামলা নিয়ে তৈরি হয়েছে জোর চাঞ্চল্য। সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। ঘটনায় গাজল থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। প্রথমে ওরা ঝামেলা করেছিল, আমি তো ওটা জানি না, আমি বসেছিলাম বন্ধুর সঙ্গে। তারপর ওরা ওখানে মারপিট করলো, তো ওখানে গেলাম, তো ওখানে বড় বড় দাদারা ছিল, ঝামেলা মিটমাট করে দিল। তারপর আমি ধর্মতলাতে আমার পিসির বাড়ি, তো ওখানে গেছিলাম। তারপরে এসে মানে আসতাম না, ওখানে থাকতাম। একজন একটা বন্ধু ফোন করে বলছে, বললো ওকে চাকু মেরে দিয়েছে, তো হসপিটালে যেতে বললো, তো আমি হসপিটালে গেছি।
নিচ্ছে একটু বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার মালদায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হলো নির্বিঘ্নে। পরীক্ষায় সহজ প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটল পরীক্ষার্থীদের মুখে। কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন খুব ভালো। ভালো হয়েছে। কত মার্কের অ্যান্সার দিয়েছে? আমি 80 মার্কের। আমি 75 পেতে পারি। কমন পেয়েছো? হ্যাঁ, কমন পেয়েছি। প্রশ্নপত্র ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। কোন স্কুল থেকে এসছো? আমি ওল্ড মালদা কালাচাঁদ হাই স্কুল। এদিকে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা শাসক প্রীতি গোয়েল। এদিন তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষকদের সঙ্গে কথা বলেন। পরীক্ষা ঠিকঠাক হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি। অপরদিকে এদিনই পরীক্ষা ব্যবস্থা পরিদর্শনে বের হন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান, পরীক্ষা কেন্দ্র সহ আশপাশের এলাকা ঘুরে দেখেন, নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে পরীক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মালদায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে, কোথাও কোনো সমস্যা বা অভিযোগ নেই। আপনারা জানেন কি ইংলিশ পরীক্ষা আছে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে এক্সাম দিতে পারে, সেটা দেখার জন্য আমরা এখানে আজ এসেছিলাম। টিচারদের সঙ্গে ইন্টারেক্ট করলাম যে ঠিকঠাক চলছে কিনা। আমরা দেখলাম সবই ঠিকঠাক চলছে। আমাদের কাছে কোনো রকম কমপ্লেন আসেনি। আমরা ওনাদের সঙ্গে ইন্টারেক্ট করলাম যে কোনো রকম কোনো প্রবলেম ওনারা ফেস করছেন কিনা, তো ওনারা বললেন না, এভরিথিং ইজ রাইট। দুটো স্কুল ঘুরে দেন, পরিবেশ কেমন দেখুন? ঠিক আছে, একদম ঠিকঠাক পরিবেশে পরীক্ষা চলছে, এখনো পর্যন্ত সব ঠিক আছে। অন্যদিকে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষার প্রাক্কালে বামনগোলা ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার অর্পিত আর পারেখ। এদিন তিনি বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়কে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দিক খতিয়ে দেখেন। পরে তিনি পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানান। বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ নবাগত ক্ষুদে ছাত্রছাত্রীদের কাছে আরও আনন্দময় করে তুলতে মঙ্গলবার নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করলেন পুরাতন মালদার কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। যার অঙ্গ হিসাবে এদিন বিদ্যালয়ের সমস্ত নবীন ছাত্রছাত্রীদের উপর প্রথমে ফুল ছড়িয়ে কপালে চন্দনের ফোঁটা এঁকে তাদের হাতে নানান উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয়। স্বাগত জ্ঞাপন পর্ব শেষ হতেই বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা নবীনবরণ উপলক্ষে নাচ গান পরিবেশন করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। তবে শুধু নাচ গানের আয়োজন নয়, এদিন নবীনবরণ উপলক্ষে কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ মেনু রাখা হয়। মিড ডে মিল হিসাবে ছাত্রীদের পোলাও, আলুর দম, পনির, বেগুনি ভাজা, চাটনি, দই মিষ্টি খাওয়ানো হয়। সব মিলিয়ে হৈ হৈ করে আনন্দময় পরিবেশের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয় তা বলাই বাহুল্য। আজকে আমাদের বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে। নবীনদের স্বাগত জানানো হচ্ছে ফুল, বেলপাতা, চন্দন দিয়ে। তাদেরকে অনেক গিফট দেওয়া হচ্ছে, যেমন খাতা, পেন, রাবার, নানান গিফট দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের বিদ্যালয়ে শুধু নবীন না, নবীন
প্রবীণ প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন রকমের খাওয়ার আইটেম করা হয়েছে। কি মেনু হয়েছে? মেনু হচ্ছে পোলাও, ডাল, আলুর দম, এছাড়া বেগুনি, চাটনি এবং মিষ্টি, 2 রকম মিষ্টি। কেন নবীনদেরকে বরণ করা হচ্ছে, কারণটা কি? নবীনদের বরণ করা হচ্ছে, আর নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে নবীন এবং প্রবীণদের একটা মেলবন্ধন। প্রবীণদের কাছ থেকে সাহস পাবে, শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ পাবে, এর মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠান আমাদের। কত ছাত্র ভর্তি হয়েছে এবছর? এবছর প্রায় 50 জন মাত্র ছাত্র ভর্তি হচ্ছে আমাদের। প্রত্যেককে বরণ করা হচ্ছে? হ্যাঁ, প্রত্যেককেই বরণ করা হচ্ছে? প্রত্যেককেই বরণ করা হচ্ছে এবং তাদের গিফট দেওয়া হয়েছে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। কলকাতায় আয়োজিত জাতীয় স্তরে নৃত্য প্রতিযোগিতা ভারত সংস্কৃতি উৎসবে প্রথম স্থান অর্জন করে মালদার মুখ উজ্জ্বল করল মালদার মেয়ে শ্রেয়সী পোদ্দার। তাই এই সাফল্যের জন্য মঙ্গলবার তার বাড়ি গিয়ে তাকে এবং তার নৃত্য শিক্ষা গুরুমাকে সংবর্ধনা জানালেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কস্তুরী দেব ঘোষ। এদিন তারা দুজনে মিলে পুরাতন মালদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রেয়শ্রী পোদ্দারের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। আগামী দিনে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। জানেন যে আমাদের ওলমালদা শহরে 9 নম্বর ওয়ার্ডে আমাদের ছোট্ট মেয়ে, যার নাম শ্রেয়শ্রী পোদ্দার, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ন্যাশনাল যে কম্পিটিশন হয়েছিল ফোক ড্যান্সের, সেই কম্পিটিশনের সে অংশগ্রহণ করেছিল এবং সে প্রথম স্থান অধিকার করে। আমাদের কাছে অত্যন্ত শুধু এটা নয়, বিভিন্ন স্টেটে আসাম থেকে আরম্ভ করে উড়িষ্যা, কলকাতায় বিভিন্ন জায়গায় এই ফোক ড্যান্সের কম্পিটিশনে উনি অংশগ্রহণ করেন, বাচ্চাটা অংশগ্রহণ করেন এবং সেখানটায় পুরস্কৃত হয়েছে অনেকবার। এবং আমরা মনে করি উনি আমাদের কাছে অত্যন্ত ওলমালদা পৌরসভা এবং শহরের মানুষের কাছে আমাদের খুব গর্বের ব্যাপার, যেটা আমাদের শহরে উনি মুখ উজ্জ্বল করেছে ছোট নিয়েছে। আগামী দিনে ও আরও বড় হবে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভারত সংস্কৃতি উৎসবে লোকনৃত্য বিভাগে প্রথম স্থানাধিকারী শ্রেয়শ্রী পোদ্দারের বাড়ি পুরাতন মালদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবা অসীম পোদ্দার পেশায় ব্যবসায়ী এবং মা কাঞ্চনা পোদ্দার গৃহবধূ। তাদের মেয়ে শ্রেয়শ্রী মালদা শহরের এক স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। শ্রেয়শ্রী জানায় সে ছোট থেকে নৃত্য চর্চা করে আসছে, যার সুবাদে গত বছর অসম এবং উড়িষ্যায় আয়োজিত লোকনৃত্য বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। জয়ের সেই ধারা অব্যাহত রেখেছে সম্প্রতি কলকাতায় আয়োজিত জাতীয় স্তরের নৃত্য প্রতিযোগিতা ভারত সংস্কৃতি উৎসবে। সেখানেও সে প্রথম স্থান অর্জন করেছে, যার সৌজন্যে বিদেশ যাত্রার সুযোগ পেয়েছে। এই খবর পেয়ে আজ পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর কার্তিক ঘোষ এবং নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কস্তুরী দেব ঘোষ তার বাড়িতে গিয়ে তাকে এবং তার নৃত্য শিক্ষা গুরুমাকে সংবর্ধনা জানান। স্বভাবতই যার পরনায় খুশি হয় ছোট্ট শ্রেয়শ্রী। ভালো লাগলো, এখানে সম্মান হয়, নিজেকে খুব ভালো লাগে। কোথায় তুমি এই পুরস্কারগুলো পেয়েছো? আমি আসামে পেয়েছি, পুরীতে পেয়েছি, কলকাতায় পেয়েছি। এই যে প্রথম স্থান যে অধিকার করেছে রিসেন্ট, এটা কোথায়? এটা হচ্ছে কলকাতার বেহালা ব্রাইন্ড স্কুলে প্রথম হয়েছে। ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে প্রোগ্রাম হচ্ছিল, ওখানে আমি
ফার্স্ট পজিশন পেয়েছি কম্পিটিশনে। প্রথম হয়েছে না? পরবর্তী আমি বিদেশে যেতে চলেছি। হ্যাঁ। অনেকটা অপশন আছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, দুবাই, এগুলোর মধ্যে কয়েকটা জায়গায় আমি যাওয়ার পার্টিসিপেট করব। শেষ করে গিয়ে সংবাদ শিরোনাম আরও একবার। কালিয়াচকে তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমুল হক দলের ভোট রক্ষা শিবির খতিয়ে দেখলেন এসআইআর কাজ। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে মালদা জেলা পুলিশের বিরাট সাফল্য, কয়েক কোটি টাকার মাদক তৈরির সরঞ্জাম সহ ধৃত 5। গাজলে এক কিশোরের উপর অপর এক কিশোরের প্রাণঘাতী হামলা, ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত কিশোর চিকিৎসাধীন হাসপাতালে। মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিএম এসপি, কড়া নজরদারিতে মালদায় নির্বিঘ্নে সম্পূর্ণ ইংরেজি পরীক্ষা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।